এবারের নির্বাচনের পরে ছোট দলগুলো তার বড় বড় নেতাদেরকে হারাবার সম্ভাবনা বেশি। ছোট দলগুলো থেকে বড় বড় নেতারা এবারের নির্বাচনে শরিক দলের প্রার্থী হিসাবে নির্বাচন করতেছে। বর্তমান সংসদীয় আরফি অনুসারে এখন জোট করলেও ভোট করতে হবে নিজ দলীয় প্রতীকে। এখানে লেগে গেছে সমস্যা। বর্তমানে 20 দলীয় জোটের যে 8 দল 12 দলের প্রধান আমাদের জাতীয় পার্টি কাজী জাফরের মোস্তফা জামাল হায়দার সাহেব এখানে 12 দলীয় জোটের প্রধান, এবং শরিক দল আরও আছে অনেক। এখন দেখা যাচ্ছে জোট করলেও ভোট করতে হবে নিজ দলীয় প্রতীকে। এই কারণে এখন একটি শঙ্কা দেখা দিয়েছে, যে কারণে এখন নির্বাচনী আইন সংশোধন হওয়ায় আগে বলা হতো জোটের মনোনীত প্রার্থী, এখন সেভাবে আর বলা যাচ্ছে না। এখন দলের প্রার্থী বলতে হবে। যিনি জাতীয় পার্টি কাজী জাফর থেকে নির্বাচন করবেন তাকে লিখতে হবে জাতীয় পার্টি কাজী জাফরের মনোনীত প্রার্থী, এবং তিনি তার দলের যে প্রতীক আছে সেই প্রতীকে নির্বাচন করতে হবে। অনুরূপভাবে এলডিপি নির্বাচন করবে এলডিপির নিজস্ব প্রতীকে। ববি হাজ্জাজ উনি ওনার নিজস্ব প্রতীকে। তারপরে আরও যারা আছে সবাই এভাবে নিজ দলীয় প্রতীকে নির্বাচন করার কথা। নুরভাই ওনার গাড়ির ট্রাক মার্কা নির্বাচনে করার কথা। এখন কথা হচ্ছে যে গণপ্রতিনিধিত্ব আইন আরপিও সংশোধন করে যেহেতু বলা হয়েছে জোট করলেও ভোট করতে হবে নিজ দলীয় প্রতীকে, এই কারণে ছোট দলগুলোর জন্য এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে ছোট দলগুলো চিন্তা করছে যে ছোট দলের যে প্রতীক সেই প্রতীকে তারা নির্বাচিত হতে পারবেন কি পারবেন না এই নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিএনপি নেতৃবৃন্দ চিন্তা করছেন যে আপনাদেরকে নির্বাচনের জন্য মনোনয়ন দিলে বা শরিকদের আসন হিসেবে ছাড়া হলে আপনারা জয়ী হয়ে আসতে পারবেন। তো যেমন মাহমুদুর রহমান মান্না সাহেব ইতিমধ্যে বলছেন যে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং সহ বিএনপি নেতৃবৃন্দ আমাদেরকে বারবার জিজ্ঞেস করে যে আপনাদেরকে আমরা শরিক দলের প্রার্থী হিসেবে আসন ছেড়ে দিলে আপনারা জয়ী হয়ে আসতে পারবেন। তো মাহমুদুর রহমান মান্না সাহেব উনি নিজে বলছেন, আমি ওনাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা বিএনপি যে নির্বাচিত হয়ে আসতে পারবেন তারও গ্যারান্টি কী? সুতরাং নির্বাচন তো একটা অনিশ্চিত বিষয়। তারপরেও যে পপুলার কিছু প্রতীক আছে, যেমন ধানের শীষ এখন বর্তমানে পপুলার প্রতীক, দাড়িপাল্লা পপুলার প্রতীক, নৌকা পপুলার প্রতীক, লাঙ্গল পপুলার প্রতীক, এগুলো বাংলাদেশে সরকার গঠন করেছে। যদিও বা দাড়িপাল্লা গঠন করে নাই, কিন্তু তারপরে তারা সংসদে প্রতিনিধিত্ব করেছে। এবং বর্তমানে যে এনসিপি তারাও একটা শক্তিশালী অবস্থানে আছে বলে মনে হচ্ছে। যাই হোক, আমরা দলীয় বিবেচনা না করে যে আইনগত দিক থেকে যদি বিবেচনা করি, দেখা যাচ্ছে যে সেই কারণে
আমরা দেখতে পাচ্ছি যে ছোট দলের বড় নেতাগুলো এখন যে বিএনপির ধানের শীষে নির্বাচন করতেছে এবং অনেকের পোস্টার ফেসবুক অলরেডি চলে এসেছে যে যেমন বিএনপির রেদওয়ান আহমেদ এখন বিএনপি থেকে নির্বাচন করতেছেন, তিনি এলডিপির মহাসচিব ছিলেন। কর্নেল অলি সাহেব এ বিষয়ে একটা বিবৃতিও দিয়েছেন। ববি হাজ্জাজ তিনি ধানের শীষে নির্বাচন করতেছেন, উনি একটা দলের অথচ চেয়ারম্যান, তিনি বিএনপি থেকে নির্বাচন করবেন। আমাদের মোস্তফা জামাল হায়দার সাহেবের একটা পোস্টার দেখলাম যে বিএনপি মনোনীত প্রার্থী, সংসদে বিএনপি মনোনীত প্রার্থী, তিনি ধানের শীষ নিয়ে নির্বাচন করবেন। এখন কথা হচ্ছে যে সমস্যা কোথায়, যে আওয়ামী লীগের আমলে যেমন জাতীয় পার্টির অনেক নেতা ধানের শীষ প্রতীক নিয়ে আর জাতীয় পার্টির অনেক নেতা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে এবং অনেকে জাসদ নেতারা দেখা যাচ্ছে যে তারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছে, তারা বিজয়ীও হয়েছে, তারা 14 দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সেভাবে তারা নির্বাচিত হয়ে আসছে, এতে কোনো সমস্যা হয় নাই। কিন্তু এবারের নির্বাচনে দেখা যাচ্ছে যে আরভিউটা সংশোধন করে বলা হচ্ছে জোট করলেও ভোট করতে হবে নিজ দলীয় প্রতীকে। এখন আমরা আইনজীবী, আমরা আইন নিয়ে গবেষণা করি, আমরা আইন নিয়ে চিন্তা ভাবনা করি, রাজনীতি নিয়েও মাঝে মধ্যে চিন্তা করতে হয়। আমি একটা বিষয় সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ নিয়ে চিন্তা করেছি, সেটি হলো সংবিধানের 70 নং অনুচ্ছেদে বলা আছে ফ্লোর ক্রসিং নিষেধ। ফ্লোর ক্রসিংটা কি? ধরুন আপনি যে দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের বাইরে আপনি সংসদে ভোট দিতে পারবেন না। যেই দল থেকে আপনি নির্বাচিত হয়েছেন সেই দলের বাইরে আপনি কথা বলতে পারবেন না। যে দল থেকে আপনি নির্বাচিত হয়েছেন সেই দলের বাইরে আপনি ভোট দিলে আপনার সংসদ সদস্য পদ চলে যাবে। এটাকে বলে সংবিধানের 27 নম্বর অনুচ্ছেদের ফ্লোর ক্রসিং, অর্থাৎ আপনি যে দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের বাইরে আপনি কথা বলছেন, সেখানে এটাকে ফ্লোর ক্রসিং বলে। সেখানে আমি চিন্তা করতেছি এখন ববি হাজ্জাজ উনি একটা দলের চেয়ারম্যান এবং রেদওয়ান আহমেদ উনি এলডিপির প্রার্থী যদিও বা, কিন্তু তিনি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের প্রার্থী হিসেবে করতেছেন এবং তিনি এখন বর্তমানে ধানের শীষের প্রার্থী এবং বিএনপির প্রার্থী। আমাদের মোস্তফা জামাল হায়দার সাহেব তিনি এখন বিএনপির প্রার্থী, ধানের শীষের প্রার্থী। তাহলে যিনি জাতীয় পার্টি কায়েস জাফরের চেয়ারম্যান তিনি এখন ধানের শীষের প্রার্থী, বিএনপির প্রার্থী। আমার শঙ্কা অন্য জায়গায়, সেটি হলো যে ওনারা যদি নির্বাচিত হয়ে সংসদে চলে যায় তাহলে ওনারা কি বিএনপির হয়ে লড়বেন, সংসদে কথা বলবেন, নাকি নিজ নিজ দলের পক্ষে কথা বলবেন? এখন তারা বর্তমানের যে আইন আছে, আমাদের দেশের যে সংবিধান আছে, সংবিধানের যে 70 নম্বর অনুচ্ছেদ আছে, সেই 70 নং অনুচ্ছেদে বলা আছে যে আপনি যেই দল থেকে নির্বাচিত হয়েছেন সেই দলের বাইরে আপনি ভোট দিতে পারবেন না। সেই দলের বাইরে কোনো কথা আপনি সংসদে বলতে পারবেন না। কোনো সংসদে যদি কোনো বিল উত্থাপিত হয় সেখানে, যেমন আমাদের মোস্তফা জামাল হায়দার সাহেব যেহেতু বিএনপি থেকে নির্বাচন করতেছেন, সুতরাং বিএনপি যদি ওখানে ভোটাভুটিতে অংশগ্রহণ করে তাহলে তিনি বিএনপির বাইরে ভোট দিতে পারবেন না। ধরেন এখানে প্রধানমন্ত্রী হলেন জনাব তারেক জিয়া, বিএনপি সংসদ গঠন করলো, তাহলে ওনাদের মন্ত্রীরা যা বলবেন, সংসদ সদস্যরা যেভাবে ভোট দিবেন, ছোটো ছোটো দলগুলো থেকে বড় নেতারা যে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হলে সংসদে গেলে তারা কিন্তু সেই বিএনপির প্রতিনিধি হিসেবে
বিএনপি যেভাবে বলে সেইভাবেই তাদেরকে ভোট দিতে হবে, না হয় এটা ফ্লোর ক্রসিংয়ে পড়ে যাবে। এখন কথা হচ্ছে বিএনপি ক্ষমতায় যাবে এমন কোনো কথা নয়, জামাতও যেতে পারে বা এনসিপিও যেতে পারে বা অন্য দলও যেতে পারে। নির্বাচন হলো একটা অনিশ্চিত বিষয়, কিন্তু জনগণের যে জনমত, জনগণের যে আকাঙ্ক্ষা, মানুষের যে একটা উৎসাহ উদ্দীপনা, তাতে মনে হচ্ছে এখনো পর্যন্ত পপুলার দল হিসেবে, পপুলার জোট হিসেবে বিএনপি এবং বিএনপি জোটেই এগিয়ে। যাই হোক, আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক। আমরা চাই এই যে আইন কতগুলো হচ্ছে, এগুলো মানুষের জন্য যেন কাল হয়ে না যায়, মানুষের কথা বলার অধিকারটুকু যেন চলে না যায়। এখন বর্তমানে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে দেখা যাচ্ছে যে নির্বাচন করবেন বিএনপি, নির্বাচন করবেন জামাত, নির্বাচন করবেন এনসিপি, নির্বাচন করবেন জাতীয় পার্টি কার্যকর, নির্বাচন করবেন আরও ছোট ছোট দল। এখানে কিন্তু আওয়ামী লীগ কিংবা জাতীয় পার্টির কথা আসতেছে না, এখনও তাদের বিষয়টি নিশ্চিত নয়। যাই হোক, তারা যদি নির্বাচন না করে তাহলে মূল পদ্ধতিটা কিন্তু হবে বিএনপি এবং জামাতের মধ্যে কিংবা এনসিপির মধ্যে। তাই আমি আশা করছি যে নির্বাচনটা ফেয়ার অ্যান্ড পিওর হোক, সুষ্ঠু নির্বাচন হোক। এদেশে অনেক সমস্যা ইতিমধ্যে হয়েছে, অনেক মানুষ খুনের শিকার হয়েছে, গুম হয়েছে। এদেশে আর যেন কোনো বিশৃঙ্খলা না হয়, একটা শান্তি ফিরে আসুক, এটাই আমরা কামনা করছি। আমরা আশঙ্কা করছি আমরা ছোট দলের বড় নেতারা কোনো আবার হারিয়ে যাবে কিনা। কারণ যে জাতীয় পার্টি একসময়ে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচন করে, জাতীয় পার্টির মঞ্জু সাহেব আওয়ামী লীগের আমলে যোগাযোগ মন্ত্রী ছিলেন। যোগাযোগ মন্ত্রী হওয়ার পরে উনি কিন্তু আর জাতীয় পার্টিতে ফিরেন নাই। সেজন্য দুঃখ প্রকাশ করে আশা সাহেব একবার বলছিলেন যে আপনারা আমার মহাসচিবকে দিলাম মন্ত্রী হিসেবে, আপনাদের জোটের মন্ত্রী হিসেবে দিলাম, আপনার সেই মঞ্জু সাহেব তো আর জাতীয় পার্টিতে ফিরে আসলেন না। আসলে কথা হচ্ছে ভেজালটা সে জায়গায় যে অনেক সময়ে যখন ক্ষমতায় চলে যায় তখন ক্ষমতাসীন দলের হয়ে যায়। কারণ কি, যখন মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, তারা আসলে ফ্লোর ক্রসিং করতে পারেন না। এটা আইনেও একটা কিন্তু বাধ্যবাধকতা আছে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ থেকে। সেজন্য অনেকে বলছিল এটা তুলে দেওয়ার জন্য, কিন্তু কেন জানি এটা তোলেন নাই। এইটা আমরা মনে করছিলাম যে অনেক কিছু যেহেতু সংবিধানের সংশোধন করার চিন্তাভাবনা বর্তমান কেয়ারটেকার সরকার করেছে, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদটাকে আরও একটু ঢেলে সাজানো যেত। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে বলা আছে, যিনি যে দল থেকে নির্বাচিত হবেন তিনি সেই দলের প্রতিনিধি হয়ে কাজ করতে হবে। যেই মার্কায় নির্বাচন করবেন, সেই মার্কার যে পক্ষ ভোট দিবে আপনাকে সেই পক্ষে ভোট দিতে হবে। সুতরাং আমাদের আশঙ্কাটা সে জায়গায় যে আমরা কোনো আমাদের ছোট দলের বড় নেতাগুলোকে হারিয়ে ফেলতেছি কি না। যাক, আমার আশঙ্কা ভুলও হতে পারে। আমি তো আর বড় গবেষক নই, আমি হয়তো আমার মাথায় যেটা আসছে সেটাই বলছি। ধন্যবাদ সকলকে। আশা করি সকলেই নির্বাচনে অংশগ্রহণ করে ফেয়ার অ্যান্ড পিওর একটা ইলেকশন হবে, এটাই আমরা আশা করছি। আমাদের দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, একটা গণতান্ত্রিক সরকার আসুক, সেই গণতান্ত্রিক সরকার বাংলাদেশটাকে পরিচালনা করুক, এটাই আমাদের আশা। ধন্যবাদ সকলকে।